আমের সিজন শেষ না হয়ে যেতেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। সাবুদানা এবং আমের খুবই দুর্দান্ত একটি রেসিপি। একবার খেলেই মন প্রাণ সব জুড়ে যাবে। এই ডেজার্টটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম একটি আম। আমি এখানে বড় সাইজের একটি আম নিয়েছি। কলিজা ঠান্ডা করা এই ডেজার্ট রেসিপিটি কিভাবে বানাতে হয় সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি অনেক বেশি উপকৃত হবেন। ঘরে থাকা এই দুইটা উপকরণ থাকলেই বানিয়ে ফেলতে পারবেন এত মজাদার একটি ডেজার্ট। আমগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন। সম্পূর্ণ আমটা আমি এভাবে কেটে নিচ্ছি। ব্যাস আমার কাটা শেষ। এবার আমি এগুলাকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। কিছুটা আম আমি আলাদা তুলে রাখবো। এখানে আমি প্রায় 2টা আম নিয়েছি। আপনারা চাইলে একটা আম দিয়েও করতে পারবেন অথবা 2-3টা আম দিয়েও এই রেসিপিটা বানাতে পারবেন। তো আমের একটা পিউরি বানিয়ে নিলাম। একটা কাপে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারবেন। কর্নফ্লাওয়ারটা এখন আমি একটু পানিতে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা যদি আপনারা আগে থেকে গুলিয়ে না নেন তাহলে কিন্তু দলা পেকে যাবে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর যখন এই মিশ্রণটি আমি আমের এই রেসিপিটিতে দিব তখন আরেকবার ভালো করে নেড়ে নিতে হবে। তো এখানে আমি 3 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে গরুর দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে পাউডার দুধও ইউজ করতে পারেন। দুধটাকে ঘন করার একদমই প্রয়োজন নেই। 2-3টা বলক উঠলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। চিনিটা দেওয়ার পর দুধটা আরেকটু বেশি পাতলা হয়ে যাবে। আমি প্রায় 2 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। দর্শক, আবারও বলছি ভিডিওটিকে না টেনে দেখবেন। এর মধ্যে আমি সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটি এখন অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অবশ্যই একবার ভালো করে নাড়িয়ে নেবেন। আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মুহূর্তের মধ্যেই এটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমের সেই পিউরিটি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, ব্যাটারটি একেবারেই প্রস্তুত। এর মধ্যে চাইলে আপনারা 2-1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রাখতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছি সাবুদানা। সাবুদানাগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর আমের পিউরিটি দেখতে এরকম আমি ফ্রিজ থেকে নামিয়েছি। আর এখানে আমি সাবুদানাগুলো ছেঁকে নিয়েছি ভালো করে। এবার আমি সবকিছু একত্রে মিক্স করে নিচ্ছি।
দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে আমার সকল রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর বিশ্বাস করেন এটা খেতে অনেক মজা। তো আমি এখানে তুলে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি যদি আপনারা একবার মুখে দেন, আশা করি কখনো ভুলবেন না। এটা এতটাই পারফেক্ট আর এতটাই দুর্দান্ত, একবার খেলে আপনি সেটা নিজেই বুঝতে পারবেন। আমার রেসিপিটির একেবারে শেষের পর্যায়ে, এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আর এটার মধ্যে যদি আপনারা বরফ কুচি অ্যাড করে খেতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে, অথবা চাইলে আপনারা গরম গরমও খেতে পারেন, কিন্তু আমি প্রেফার করি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর বরফ কুচি দিয়ে খাওয়ার জন্য। গরম থেকে বাসায় ফিরলে এই পারফেক্ট ডেজার্টটি যদি একবার কাউকে দিন, আশা করি সে সারা জীবন মনে রাখবে। দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।